রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি জমি থেকে এখনো পানি না নামায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন স্থানীয় কৃষকরা। বড় আবাদের মৌসুম ঘনিয়ে এলেও ফসলি জমিতে এখনো 2 থেকে 3 হাত পানি জমে আছে। কৃষকদের আশঙ্কা, প্রাকৃতিকভাবে এই পানি কমতে আরও প্রায় 2 মাস সময় লেগে যেতে পারে, যার ফলে চরমভাবে ব্যাহত হবে আগামী মৌসুমের চাষাবাদ। 1.5 থেকে 2 মাস লাগবে। দ্রুত পানি কমলে আমাদের গৃহস্থী আবাদ করতে ভালো হবে। ঢল মারলে আমাদের নিজের আবাদ ক্ষতিগ্রস্ত হবে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষি জমি এখনো জলমগ্ন। সাধারণত এই সময়ে কৃষকরা জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত থাকেন, অথচ এবার পানির কারণে তারা জমিতে নামতেই পারছেন না। স্থানীয় কৃষকরা জানান, বর্তমানে যে হারে পানি কমছে তাতে জমি চাষাবাদের উপযোগী হতে আরও 2 মাস সময় লাগবে। এতে চাষাবাদ অনেক পিছিয়ে যাবে এবং সঠিক সময়ে ফসল ঘরে তোলা সম্ভব হবে না। ফলে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা। কৃষকদের দাবি, আগামী 1 মাসের মধ্যে কৃত্রিম উপায় বা সুইচ গেট ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। সঠিক সময়ে আবাদ করতে পারলে কৃষকরা লাভবান হবেন এবং সচল থাকবে উপজেলার কৃষি অর্থনীতি। পানি সমস্যার পাশাপাশি ভালো মানের বীজ পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, অনেক সময় বাজার থেকে বীজ কিনে প্রতারিত হতে হয়। তাই এবার উপজেলা কৃষি অধিদপ্তরের কাছে তাদের জোর দাবি, সরকারিভাবে যেন কৃষকদের মাঝে ভালো মানের বীজ ধান সরবরাহ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, আমরা চাই সরকার এবং কৃষি অফিস আমাদের পাশে দাঁড়াক। আর দোকানগুলা, বাজারে যতগুলো দোকান আছে, দোকানগুলা যদি ভালো হয়, তাই মনে করেন যে আমরা কৃষকরা লাভবান হব। 1 মাসের মধ্যে পানি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হোক। এছাড়া বিক্রয় কেন্দ্রগুলোতে যেন কোনোভাবেই নিম্নমানের বীজ বিক্রি না হয়, সেদিকে প্রশাসনের নজরদারি প্রয়োজন। ভালো বীজ পেলে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারব। উপজেলার কৃষি অর্থনীতি বাঁচাতে দ্রুত পানি নিষ্কাশন এবং মানসম্মত বীজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন লংগদুর সাধারণ কৃষকরা।